ইতালিতে নতুনদের জন্য 10টি কঠিন সত্য না জানলে বিপদে পড়তে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। মোহাম্মদ মিরাজ বলক ইতালি। আজকে আমি ইতালিতে নতুন যারা আছেন বা নতুন যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। নতুনদের জন্য 10টি কঠিন সত্য না জানলে বিপদে পড়তে পারেন। নাম্বার 1, কাজ পাওয়া সহজ না। অনেকে ভাবেন ইতালিতে আসলে কাজ পাওয়া যায়, কিন্তু সত্যটা হলো কাজ পাওয়া খুব কঠিন, বিশেষ করে নতুনদের জন্য। অনেকে মাসের পর মাস কাজ ছাড়া থাকতে হয়, যেমন আমিও ছিলাম, ভাইও ছিল। ইতালিতে আসলে কাজ পাবেন না, অবশ্যই আপনার অনেক কিছু জানতে হবে। প্রথম সত্য। নাম্বার 2, কাগজ বা ডকুমেন্ট পাওয়া কঠিন ইতালিতে। সবাই ভাবেন সহজে কাগজ পাওয়া যায়, কিন্তু বাস্তব কাগজ পেতে অনেক সময় লাগে। অনেকে 1 বা 2 বছর বা তারও অধিক সময় লাগে। তবুও নিশ্চিত নয় যে আপনি 2-4 বছরের মধ্যে কাগজ পাবেন। এটা আমিও কথা দিতে পারবো না, কেউ কথা দিতে পারবে না যে আপনি 2-4 বছরের মধ্যে কাগজ পাবেন। এটা কেউ বলতে পারবে না। নাম্বার 3, থাকার সমস্যা। ইতালিতে সবচেয়ে বড় সমস্যা হলো থাকার সমস্যা। অনেকে মানুষ এক রুমে 5 বা 6 জন থাকে। প্রাইভেসিটি বলতে কিছু থাকে না। নিজের ফ্যামিলির সাথে ভালোভাবে মন খুলে কথা বলতে পারছেন না। নিজের স্ত্রীর সাথে যেরকম যে যারা বিয়ে করেছে তাদের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না ঠিকমতো। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যারা নতুন যারা আসেন তাদের ক্ষেত্রে। নাম্বার 4, খরচ অনেক বেশি। এখানে ইনকাম যেমন আছে খরচ তেমনই বেশি। ভাড়া, খাবার, যাতায়াত সবকিছু খরচ বেশি। আপনি ইটালিতে মাসে সর্বনিম্ন 1 লাখ টাকা ইনকাম করবেন, 3-4 লাখও করতে পারেন। আপনি যখন পুরাতন হবেন আপনি তেমন ইনকাম করবেন, তেমন আপনার খরচ হবে। নাম্বার 5, সবাই আপনাকে সাহায্য করবে না। অনেকে ভাবেন প্রবাসে গেলে সবাই সাহায্য করবে, কিন্তু বাস্তব আলাদা। অনেকে সুযোগ নিবে আপনার কাছ থেকে। আমি নতুন, আপনি ভাইয়ের কাছ থেকে সাহায্য চাইলেন, সে বলবে যে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, টাকা পয়সা হ্যান ত্যান। যাই হোক এগুলা বলা যায় না। অনেকে ভাবে বলবে যে হ্যাঁ আমি তোমার আত্মীয় হই, আমি তোমার এই কাজটা করে দিব না। এখন যদি আমি ভাইয়ের ভরসায় থাকে তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট অনেক সমস্যা হয়ে যাবে। সবসময় ভাই নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সাফল্য অর্জন করবেন। নাম্বার 6, ভাষা না জানলে সমস্যা। তুমি ইতালিতে ভাষা না জানলে কাজ পাওয়া, কথা বলা, সঠিক সবকিছু কঠিন হয়ে যায়। যেমন আপনি যদি ইতালিতে ভাষা না জানেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না প্রথমত। আর দ্বিতীয়ত অবশ্যই আমি একটা কথা বলি, আপনারা স্কুল সার্টিফিকেটটা ব্যবস্থা করবেন। আদৌ আ, আদৌ বি এই 2টা সার্টিফিকেট ব্যবস্থা করবেন। তাহলে আপনার যদি কমিশন দেন, আপনার কমিশনে কাগজ পাওয়ার 40% আপনার এগিয়ে থাকবে। তার মানে আপনি যদি 40% এগিয়ে গেলেন কাগজ পাওয়ার ক্ষেত্রে, অবশ্যই আপনারা স্কুল সার্টিফিকেটটা জোগাড় করবেন। নাম্বার 7, সত্য এটা কিন্তু একাকিত্ব। যেমন আপনারা যখন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আপনারা যখন আসবেন, তখন আপনার কাছে নিজেদের একটা একাকিত্ব হবে, ভাব হবে আর কি, ভালো লাগবে না। তখন আমি আমার সাজেশন অনুযায়ী আপনারা সবার সাথে চলাফেরা করবেন, মিশবেন, একটা দুঃখ প্রকাশ করবেন বন্ধু বান্ধবের সাথে, তাহলে একটু ভালো লাগবে। নাম্বার 8, পুলিশের ভয়। যাদের কাগজ নেই তাদের সবসময় একটা ভয় নিয়ে চলতে হয়। পুলিশ দেখলে চিন্তা শুরু হয়। যাদের কাগজ নেই তাদের কিন্তু মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয় যে ভাই কখন কি হয়, এত টাকা ঋণ করে আছি, তো এরকম। তো সবসময় সবাই সতর্ক থাকবেন। কাগজ নেই অবশ্যই সবাই কাজ করার চেষ্টা করবেন, উকিলের মাধ্যমে ধরে কাগজ না থাকলে চেষ্টা করবেন আর কি। নাম্বার 9, সত্য, সবাই সাফল্য পায় না, অর্থাৎ সবাই সাফল্য হয় না। অনেকে ভাবে ইতালি আসলে সাফল্য হব, কিন্তু সত্যটা হলো সবাই সাফল্য হয় না। ভাই আমি ইতালিতে আসছি যে আমি সাফল্য হবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, আমি নিজেও দিতে পারি না। তো আপনারা ইতালি আসলে যে সাফল্য হবেন ইনশাআল্লাহ ওটা উপরে আল্লাহ জানে, কিন্তু আমি চাই সবাই সাফল্য হন, কিন্তু কেউ বলতে পারে না যে আপনি সাফল্যই হবেন। নাম্বার 10, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে বড় সত্য হলো এই পথে আসা যতটা সহজ মনে হয় বাস্তব তার চেয়ে অনেক বেশি কঠিন।
অনেকে জীবনে সবকিছু হারিয়ে ফেলে। আপনি যদি তাহলে আসার কথা ভাবেন, তাহলে ভালোভাবে চিন্তা করে ভাব ভালোভাবে চিন্তা করবেন। একবার না ভাই, ১০০০ বার ভাববেন। তারপরে আপনি এই পথে আসার সিদ্ধান্ত নিবেন। কারণ এই পথটা সবার জন্য নয়। এই ১০ টা টপিক আপনাদের জন্য আজকে আমার ছিল। তো যাই হোক ভাই, আমি আগে থেকে সাজায় রাখছিলাম। তারপরে বললাম আরকি দেখে। তো আশা করি আপনাদের উপকার আসবে। এই কথাগুলো আপনারা একটু শুনবেন। আপনাদের অবশ্যই আমি মনে করি নতুন যাদের তাদের অনেক উপকার আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ভাই, আমি যেটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের বলবো আরকি। অনেকে আছে আপনাকে বলবে না ভাই কমিশনে কি বলতে হয়, কি কাগজ দিলে, কি ডকুমেন্ট দিলে ভালো হয়, অনেকে আছেন যে ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছেন, কি করবেন ভাই অনেকে অনেক কিছু জানেন না ভাই। তো যাই হোক যেকোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন, আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।